এবার আসবো কিন্তু হচ্ছে তুলা রাশি নিয়ে, যেটা আমি সকালে ভিডিও বানিয়েছিলাম, আপনারা দেখেছেন, থ্যাম্বনেল দেখেছিলেন, যে নক্ষত্র ভিত্তিক যে পর্যালোচনা করেছিলাম, যেহেতু মঙ্গল নিচস্থ হয়ে গিয়েছে, এই মঙ্গল নিচস্থ হওয়ার দরুন আপনি কী কী ফল পেতে পারবেন সেই বিষয়ে পর্যালোচনা করেছিলাম। যেহেতু মঙ্গল এখন থাকছে হচ্ছে পুনর্বসু নক্ষত্রে, মানে বৃহস্পতির নক্ষত্রে কিন্তু মঙ্গল কর্কট রাশির ঘরে সে নিচস্থ হয়ে গিয়েছে, এবং নিরস্ত হওয়ার জন্য আপনি কী ফল আপনি পেতে পারেন বা আপনার ক্ষেত্রে কী কী ফলস্বরূপ হতে পারে। তা এখন আসবো তুলা রাশির ক্ষেত্রে চিত্রা নক্ষত্র। এবং দেখুন, এই মঙ্গল ট্রানজিট তো করছেই, মঙ্গল ট্রানজিট করে ফেলেছে, মঙ্গলের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র রয়েছে, এবং শনি কিন্তু যেহেতু কানেক্টেড করেছে, শনি রয়েছে কিন্তু সে একই নক্ষত্রে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি থাকছে, রাহু থাকছে, রবি, শুক্র আবার বক্রী হয়ে গিয়েছে। শুক্র যেই বক্রী হয়ে গেলে বুধ সঙ্গে যুক্ত নেই, কিন্তু পঞ্চম গ্রহ কিন্তু একত্রিত হয়ে গেছে, সে কিন্তু সে একই নক্ষত্রে কিন্তু সেই বৃহস্পতি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু গমন করছে, এবং সে বৃহস্পতি থাকছে কিন্তু আবার রোহিণী নক্ষত্রে। মৃগশিরা ঢুকলো ঠিক আর একটি মাস পর থেকে মৃগশিরা নক্ষত্রে সে প্রবেশ করবে। বৃহস্পতি মিথুনে ঢুকবে, প্রবেশ করবে, সেটা কিন্তু মৃগশিরা নক্ষত্রে এখনও একটি মাস পর। তার মানে কি হলো, এই মঙ্গল যখন নিজস্ব যখন হয়ে গেল, আপনার ক্ষেত্রে তুলা রাশি বা তুলা লগ্নর ক্ষেত্রে আসছি, তুলা রাশি তুলা লগ্ন আসবো। আগে যেমন মেষ থেকে কন্যা অবধি কিন্তু বলেছিলাম, সকালে ভিডিও পেয়েছেন। এখন তুলা আসবো। তুলা মানে হচ্ছে চিত্রা নক্ষত্রে, সাথী নক্ষত্র, বিশাখা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র, মূলা নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্র, সুবর্ণা নক্ষত্র, ধনিষ্ঠা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এই যে আপনার ক্ষেত্রে এই 27টা নক্ষত্রের মধ্যে 13টা নক্ষত্র বলে দিয়েছি, এবং আজকে এখন এই মানে যেটা ভিডিওটা বানাচ্ছে সেটা হচ্ছে এই 14টি নক্ষত্র নিয়ে বিশেষ পর্যালোচনা থাকবে। কারণ মঙ্গল যেহেতু নিচস্থ হয়ে গেল, মঙ্গল মানে কিন্তু আমাদের শরীরে কিন্তু ইমিউনিটি পাওয়ার বা এখন যে তাপপ্রবাহ হওয়া উচিত ছিল, এখন সে তাপপ্রবাহ কিন্তু হয়নি উচিত, কিন্তু এখন কিন্তু সেইভাবে গরম কিন্তু পড়েনি। কারণ এটা ভেবেছিলাম মঙ্গলের বছর, মঙ্গল একটা হট গ্রহ, প্রচণ্ড গরম পড়বে, এখন সময় এখন আসেনি, মঙ্গল অবশ্যই গরম দেবে, কিন্তু সেটা কিন্তু 15 এপ্রিল পর থেকে গরমটা বেশি আসবে। কারণ রবি যখন তুঙ্গে হয়ে যাবে, রবি যখন কেতুর নক্ষত্রে প্রবেশ করবে মেষরাশির ঘরে, তখন কিন্তু সূর্যের তাপ কিন্তু তুঙ্গি হবে, তখন রবি কিন্তু বসে তুঙ্গি হয়ে যাবে। তুঙ্গি যে রবি হবে, তখন সূর্যের কিন্তু প্রখর তাপ কিন্তু আমাদের পৃথিবীর উপর কিন্তু পড়বে। সে দেখবেন রবি বৈশাখ মাসে কিন্তু তুঙ্গি হয়ে যায়, এবং কার্তিক মাসে কিন্তু রবি নিচস্থ হয়ে যায়, তখন থেকে কিন্তু ঠান্ডা পড়া শুরু হয়। তা যাই হলো, এবার চিত্তা নক্ষত্র নিয়ে যদি আসি, সেক্ষেত্রে চিত্তা নক্ষত্র 14 নম্বর নক্ষত্র, 4-1-5, মানে মঙ্গল দশায় সে কিন্তু জন্মায়, তার কিন্তু মঙ্গল দশায় তার কিন্তু জন্ম হয়। এই সেই মঙ্গল কিন্তু হয়ে আছে নিচস্থ, এবং তার ক্ষেত্রে তুলা রাশির ক্ষেত্রে, তুলা লগ্নের ক্ষেত্রে যেহেতু চিত্তা নক্ষত্র, আপনার ক্ষেত্রে এই পুনর্বসু নক্ষত্র কী কী ফল দিতে পারে, শনি বাকি দেবে, রাহুই বাকি দেবে, শুক্র বাকি দেবে, কী ফল পেতে হবে না আগে শুনে দিন। 14, 15, 16 জন্ম, সম্পদ, বিপদ ক্ষেত্রে সবকটা বিপদ নক্ষত্রে কানেক্টেড করছে। তুলা রাশি চিত্তা নক্ষত্রের ক্ষেত্রে সবকটি কিন্তু গ্রহগত ব্যাপারে কিন্তু সবকটি কিন্তু আপনার ক্ষেত্রে বিপদ নক্ষত্রে গমন করছে। তাহলে কিন্তু সে কিন্তু সুফল কিন্তু দিতে পারলো না, দিতে পারলো না, দেবে না, দেবে না। কারণ মঙ্গল আপনার ক্ষেত্রে সপ্তম, অষ্টম, নবম, দশমে থাকছে মঙ্গল, তারপরেও কিন্তু সে কিন্তু পাওয়ারফুল হবে, সে কিন্তু কিছু দিতে পারছে না বা দিতে পারবে না। সে এর কারণ আছে, এর অনেক কারণ রয়েছে। কারণ মঙ্গলের ক্ষেত্রে দেখুন, সেই বিষয়ে যদি পর্যালোচনা যদি করেও যদি থাকি আমি, মঙ্গল কিন্তু সেইভাবে কিন্তু ভালো ফল আপনাকে দিতে পারবে না। কারণ হচ্ছে একটি কারণ, সেটি হচ্ছে মঙ্গল আপনার বেশিরভাগ কারণে আপনাকে ভালো ফল সে দিতে পারবে না। বিপদ নক্ষত্র হয়, কিন্তু বিপদ নক্ষত্রে কানেক্ট করবে। বিপদ মনে আসে বিপদই হয়, বিপদ কোনো সাপোর্ট করে না। এবার আসবো হচ্ছে আমি আপনার দিক থেকে যেটা আসবো, সেটি হচ্ছে এই মঙ্গল আর কি ফল আপনাকে দিতে পারে। এবার আসবো হচ্ছে আমি আপনার একটা শনিও কিন্তু আপনাকে কিন্তু খুব একটা ভালো ফল দেখছেন, কিন্তু আপনার ক্ষেত্রে তুলা রাশির ক্ষেত্রে কিন্তু শনি কিন্তু মানে রাজকারক গ্রহ,
শনি রাজকার গ্রহ কিন্তু 15 এপ্রিলের পর, তুলা রাশির ক্ষেত্রে 15 এপ্রিলের পর যখনই রবি যখন তুঙ্গে হয়ে যাবে তখনই কিন্তু সে কিন্তু আপনার কিন্তু একটা শুভ ভালো ভালো ফল কিন্তু সে কিন্তু দিতে পারবে। এবার আসবো হচ্ছে আমি সাথী নক্ষত্র নিয়ে। সাথী নক্ষত্র নিয়ে আমি যদি আসি, সেক্ষেত্রে দেখুন সাথী হচ্ছে রাহুর নক্ষত্র, 5 একে 6। রাহুর নক্ষত্র যখন সে কিন্তু মানে যাদের জন্ম, রাহু নক্ষত্রে যাদের জন্ম, দেখুন যাদের সাথী নক্ষত্র, যারা জন্মেছেন রাহু দশায় মহাদশায় জন্মেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল দারুণ, সে কিন্তু আপনার ক্ষেত্রে সম্পদ নক্ষত্রে গমন করবে। সম্পদ নক্ষত্রে, এই সম্পদ নক্ষত্রে যখন সে গমন করবে সে কিন্তু শুভ ফল কিন্তু সে দিতে বাধ্য, দেবে সে শুভ ফল, দেবেই দেবে। এর কারণ আছে অনেক। কারণ হচ্ছে এই মঙ্গল আপনারা কিন্তু সপ্তমপতি এবং তৃতীয় পতি দৃষ্টি করবে আপনার লগ্নে বা রাশির উপর দৃষ্টি করবে, এবং শনিও কিন্তু সে দৃষ্টি করছে কিন্তু আমরা দ্বাদশে দৃষ্টি করবে, আপনার তৃতীয় ভাবে দৃষ্টি করবে। এবং বৃহস্পতি কিন্তু আমার ধনস্থানে, বৃহস্পতি কিন্তু দৃষ্টি করছে ধনস্থানে। তার মানে সাথী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো ফল কিন্তু দর্শক বন্ধনে পাচ্ছেন বা পাবেন, ওটা নিয়ে কোনো কথা হবে না। যেই 15 এপ্রিল চলে আসবে, রবি যেই তুঙ্গে হয়ে যাবে, তুলা রাশির ক্ষেত্রে মালামাল করবার জায়গা বা ডেভেলপমেন্ট করবার জায়গা কিন্তু আপনাকে অতি অবশ্যই সে কিন্তু আপনাকে দেবে। এবার আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে, সেটি হচ্ছে বিশাখা নক্ষত্র, বৃহস্পতির মহাদশায় আপনার জন্ম। যেহেতু বৃহস্পতির মহাদশায় জন্ম, সেক্ষেত্রে আপনার এই মঙ্গল কিন্তু থাকবে আপনার জন্ম নক্ষত্রে। আপনাকে কিন্তু কর্মের মাধ্যমে ডেভেলপমেন্ট করতে হবে, খেটে ডেভেলপমেন্ট করতে হবে, শরীরের দিক থেকে একটু যত্নশীল হতে হবে, মাথা গরম করা যাবে না, কোনো রকম বাজে ডিসিশান নেওয়া যাবে না। ডিসিশান বলতে কোনো রকমভাবে কোনো কিছু করবার আগে জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে কিন্তু আমার ডিসিশান নিতে হবে যে আমি কী করবো না করবো না। বোঝা গেল? এটা কিন্তু অবশ্যই করে কিন্তু করবেন। শনি কিন্তু যাচ্ছে ষষ্ঠে, শনি দৃষ্টি করছে, শনি কিন্তু সে থাকছে কিন্তু আপনার সেই বৃহস্পতি নক্ষত্র থাকছে আপনার সম্পদ নক্ষত্রে থাকে শনির ক্ষেত্রে, শুক্র তাই, রাহুও তাই। তো সে তারা কিন্তু আপনার ক্ষেত্রে শুভ ফল দিতে পারবে অবশ্যই করে। এবার আসবো হচ্ছে আমি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নর ক্ষেত্রে, তুলা রাশির ক্ষেত্রে বিশাখা নক্ষত্র বললাম, তুলা রাশির ক্ষেত্রে। এবার বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিশাখা নক্ষত্র জন্ম যদি হয়, তাহলে কি ফল দেবে? আমাদের ক্ষেত্রে স্ট্রাগল বাড়বে, সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়বে, মানসিক ডিপ্রেশন বাড়বে, মনের দিক থেকে শান্তি যেন পাওয়া যাচ্ছে না, মনের দিক থেকে একটা অস্থিরতা বৃদ্ধি পাবে, মনের দিক থেকে একটা সবসময়ের জন্য একটা ঠিক একটা যেন ভালো জায়গা পাচ্ছি না, ভালো ফল দিচ্ছে না, একটা নেগেটিভিটি চিন্তা ভাবনা আসবে। শরীরের দিকে নজর রাখতে হবে, মঙ্গল যেহেতু নিজস্ব হয়ে গেল, শরীরের দিকে একটু নজর রাখতে হবে, তাহলে কিন্তু সমস্যা কিন্তু মনে হয় বৃদ্ধি করবে অবশ্যই। তার মানে কিন্তু বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে খুব একটা খারাপ ফল দিচ্ছে না, কিন্তু শনি কিন্তু আপনাকে ভালো ফল অবশ্যই দেবে, যেহেতু জন্ম নক্ষত্রে কানেক্টেড, সে কিন্তু অবশ্যই করে করছে। এবার আসবো হচ্ছে অনুরাধা নক্ষত্র। অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন, তার ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে অর্থ সম্পদ ইনকাম করবার জায়গা আপনাকে কিন্তু দেবে, বা ইনকামের আপনাকে একটা জায়গা বা পরিপূর্ণতা বৃদ্ধি কিন্তু আপনাকে কিন্তু দর্শক বন্ধু করবে। আয় কিন্তু আপনার বৃদ্ধি করবে, আয় ডেভেলপমেন্ট বৃদ্ধি করবে। কারণটা কি? কেন বা বৃদ্ধি করবে? কারণ বৃহস্পতি কিন্তু আপনার অতি মিত্র নক্ষত্র, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 নাম্বার অতি মিত্র নক্ষত্র। শনিও তাই, রাহুও তাই, বৃহস্পতি মঙ্গলও তাই, শুক্রও তাই। দারুণ ফল কিন্তু পাবেন, অর্থাগম করবার জায়গায় ইনকাম বৃদ্ধি, ইনকামে রোজগার এবং বৃদ্ধি কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে দর্শক বন্ধু হবে। এবার আসবো জ্যেষ্ঠা নক্ষত্র, বৃশ্চিক রাশি, বুধের দশায় জন্ম, 18 নম্বর নক্ষত্র।
তার ক্ষেত্রেও কিন্তু একই শুভবার্তা বয়ে আনছে, একই শুভবার্তা বয়ে আনছে মঙ্গল। কারণ লগ্নপতি থাকছে আপনার ক্ষেত্রে ভাগ্যস্থানে, তার মানে আপনাকে কিন্তু সেও কিন্তু একটা ভালো পরিপূর্ণতা, ভালো একটা ডেভেলপমেন্ট, ভালো একটা উন্নতির জায়গা সে কিন্তু আপনাকে দশমী দিচ্ছে বা দেবে। তার মানে ক্ষেত্রে মঙ্গলের ক্ষেত্রে আপনি একটা ভালো ফলাফল অবশ্যই দর্শক বন্ধু পাচ্ছেন, ওটা নিয়ে কিন্তু কোনো রকম কমেন্টস করা যাবে না বা হবে না। তার মানে আপনার ক্ষেত্রে এই মঙ্গল কম্বিনেশন জায়গাটা থেকে এবং রাহুর দেখতে, কারণ চেষ্টা মানে বুধের নক্ষত্র 18, 19, 20, 21, 22, 23, 24, 25 মিত্র নক্ষত্র। তার মানে দেখুন কী কী ক্ষেত্রে ভালো ফল দিল দেখুন। শনির নক্ষত্র ভালো ফল দিল, বুধের নক্ষত্র ভালো ফল দিল, আগের আসলে সে একইভাবে কিন্তু বলে এসেছে। তার মানে ক্ষেত্রে আমার ক্ষেত্রে শনি, রাহু, শুক্র সবাই কিন্তু আপনাকে ভালো ফল কিন্তু দিচ্ছে। এবার আসবো হচ্ছে আমি মূলা নক্ষত্রে, কেতুর মহাদশায় জন্ম। সেক্ষেত্রে কী ফল দিচ্ছে দেখুন। কেতুর ক্ষেত্রে যদি আমি আসি, সেই মঙ্গল ক্ষেত্রে যদি আসি, কেতুর দশায় জন্ম যদি হয়ে থাকে, খুব একটা ভালো ফল আপনার ক্ষেত্রে দিচ্ছে না। কারণ কেতু হচ্ছে 10, যদি 1 ধরি সেক্ষেত্রে তো কোন পুনর্বসু যদি ধরি বিপদ নক্ষত্র, 1, 2, 3, 4, 5, 6, 7 বিপদ নক্ষত্র, ভালো ফল দেবে না। মূলা নক্ষত্রের ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে ভালো ফল আপনি পাচ্ছেন না, পাবেন না। বৃহস্পতিও দেবে না, শনিও দেবে না, রাহু দেবে না, শুক্র দেবে না। সে 15 এপ্রিল পর ভালো ফল পেতে পারেন কিছুটা, যখন সে রবি যখন তুঙ্গিয়ে যখন সে আসবে, এখন নয়, তাই মোটামুটি চলবে এইভাবে। তবে ক্ষেত্রে আপনি কিন্তু খুব একটা ভালো ফল আপনি দর্শক কিন্তু পেলেন না। মূলা নক্ষত্র মানে কেতুর মহাদশায় জন্ম, ধনুরাশি বা ধনুলগ্ন। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে, সেটি হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র, ধনুরাশি, শুক্রের মহাদশায় জন্ম, মানে 2 নম্বর, 2, 3, 4, 5। আপনার ক্ষেত্রে ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে তাদের বাড়িঘর হয়তো হবে, গাড়ি হয়তো হবে। শনি কিন্তু থাকছে জন্ম সম্পদ বিপদ ক্ষেম নক্ষত্র, 2, 3, 4, 5, 6, 7 জন্ম সম্পদ বিপদ ক্ষেম সাধন নক্ষত্রে অবশ্যই আপনি পাবেন। কিছু সাপোর্টেড, কিছু ইনকাম, কিছু আয়, কিছু অগ্রগতির জায়গা আপনাকে কিন্তু দর্শক দেবে। শনিও দেবে, শুক্র দেবে, বুধও দেবে, রাহুও দেবে। এক্ষেত্রে কিন্তু ভালো ফল একটা দেওয়ার সুযোগ বা একটা দেওয়ার একটা জায়গা কিন্তু দর্শক বন্ধু আপনার, তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু সেই কানেকশনটা কিন্তু অবশ্যই দর্শক বন্ধু করল। এবার আসবো হচ্ছে আমি উত্তরাষাঢ় নক্ষত্র, মকর রাশি। ধনুরাশি হয়, মকর রাশি আসছে। উত্তরাষাঢ় নক্ষত্র মানে হচ্ছে রবির মহাদশায় জন্ম। রবির মহাদশায় যদি জন্ম হয়, তাহলে 21 নম্বর নক্ষত্র যদি হয়, 21, 22, 23, 24, 25 জন্ম সম্পদ বিপদ ক্ষেম পুত্রারী নক্ষত্র। তাদের ক্ষেত্রেও কিন্তু খুব একটা অশুভ ফল বলবো না বা শুভ ফলে বলবো না, একটা মিশ্র ফল সে কিন্তু প্রদান অবশ্যই করে করবে। একটা মিশ্র ফল সে কিন্তু প্রদান করবে মকর রাশির মকর লগ্নের ক্ষেত্রে। একটা শুভ অশুভ বলুন, মোটামুটি একটা ফলের দিক থেকে আপনি পাচ্ছেন বা পাবেন। মঙ্গল চলে গেল, অষ্টমে চলে গেল, একটু দাম্পত্য কলহ সৃষ্টি করবে, রাগ বৃদ্ধি হবে, ইনকাম হয়তো বাড়বে। শনি কিন্তু আবার সেক্ষেত্রে খারাপ ফল দেবে না, শুক্র দেবে না, শুক্রের 4th হাউসে শুক্র খারাপ ফল দেবে না। একটা মিশ্র ফল কিন্তু আপনাকে প্রদান কিন্তু দর্শক বন্ধু করবে। এবার আসবো হচ্ছে আমি আমাদের দিক থেকে সুবর্ণ নক্ষত্র, মকর রাশি, 22 নম্বর নক্ষত্র, 22, 23, 22 নম্বর নক্ষত্র কিন্তু 22 মানে হচ্ছে চন্দ্র, 23 মানে হচ্ছে ধনিষ্ঠা, 22, 23, 24, 25 জন্ম সময় বিপদ ক্ষেম নক্ষত্র। ক্ষেম নক্ষত্রের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ ফল বা দিচ্ছে না, মোটামুটি একটা ভালো ফল কিন্তু আপনাকে দর্শক বন্ধু দেখাচ্ছে। একটা ভালো ফল, শুভ ফল কিন্তু দর্শক বন্ধু পাবেন। কারণ শনি এবং রাহু, শুক্র, মঙ্গল
আপনার লংয়ে দৃষ্টি করছে, মাথা গরম প্রচণ্ড হারে হয়ে যাবে আপনার, সেক্ষেত্রে একটা মিশ্র ফলা কিন্তু আপনি প্রদান করবে, সেটা কিন্তু আপনি পাবেন দর্শক। এবার 23 নম্বর নক্ষত্র নিয়ে আসবো, ধনিষ্ঠা নক্ষত্র, মকর রাশি বা কুম্ভ রাশি। মকর বা কুম্ভ দুটো কানেক্টেড করবে। 23 নম্বর নক্ষত্রে বলে মাথা গরম হয়ে যায় প্রচণ্ড। 23, 24, 25 বিপদ নক্ষত্রে মঙ্গল ভালো ফল দেবে না, দাম্পত্য ঘরে প্রচুর বৃদ্ধি হবে, মাথা প্রচণ্ড গরম হয়ে যাবে, এতটা মাথা গরম হবে ভাবতে পারছেন না, প্রচণ্ড হারে মাথা গরম, ভালো লাগছে না কোনো কিছু, হুটহাট করে মাথা গরম, গাড়ি চালাতে হবে সাবধানে, যে কোনো কিছু করতে হবে সাবধানে, কোনো রকমের হটকারিতা হয়ে কোনো কিছু করা যাবে না, তাহলে কিন্তু আপনাকে কিন্তু পিছিয়ে পড়তে হবে দর্শক। কারণ এবং শনি থাকছে আপনার ক্ষেত্রে, তৃতীয় থেকে যেহেতু থাকছে শনি আপনার ক্ষেত্রে, সে একই নক্ষত্রে শনি শুক্র, তাহলে কিন্তু খুব একটা ভালো ফল আপনাকে দেখা যাচ্ছে দর্শক। এবার কুম্ভ রাশির ক্ষেত্রে যদি আসি 23 নম্বর একই ব্যাপার। এবার আসবো শতবিশা নক্ষত্র, 24 নম্বর নক্ষত্র, রাহুর মতাশয়, দারুণ ফল পাবেন, দারুণ। শতবিশা নক্ষত্র দারুণ আপনি ফল পাবেন, আর্থিক ডেভেলপমেন্ট, আর্থিক উন্নতি, সেভিংস, ব্যাংক ব্যালেন্স সব দিক থেকে। শতবিশা নক্ষত্র কুম্ভ রাশি একদম 200% ভালো ফল আপনার দেবে দেবে দেবে, ফাটকা ইনকাম, ফাটকা রোজগার দেবে সে। এবার আসবো হচ্ছে আমি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, স্ট্রাগল দেবে, খাটতে হবে, সে মঙ্গলতায় খাটিয়ে নিয়ে কিছু আপনাকে দেবে, খেটে খেটে পেতে হবে, তাছাড়া কিন্তু সে কিন্তু দেবে না, না খাটলে সে একটা বিন্দু সে দেবে না। বৃহস্পতির দশায় জন্ম হবে, সে কিন্তু আপনাকে অর্থনৈতিক পরিকল্পনা বৃদ্ধি করবে, কিন্তু খেটে খেটে কিন্তু করতে হবে, তাছাড়া কিন্তু আপনি কিছু পাবেন না। এবার 26 নম্বর নক্ষত্রে আসবো, পূর্ব শনির দশায় জন্মেছেন 26 নম্বর, তার ক্ষেত্রে আবার ভালো ফল, দারুণ ফল, শনিও দেবে, বৃহস্পতি দেবে, রাহু দেবে, শুক্র দেবে, মঙ্গল দেবে, ভালো ফল অবশ্যই রয়েছে, ভালো ফল পাচ্ছেন। হিসাব করে দেখুন না, চার্টগুলো হিসাব করে দেখুন না, পাচ্ছেন কি হ্যাঁ কিনা। তানজিৎ তো তাই বলছে। এবার আমরা দশম আমি দেখে নিই, চার্ট আমি দেখে নিই। এবার যদি রিবুতের ক্ষেত্রে যদি আসে, 27 নম্বর ক্ষেত্রে যদি আসে, বুধের ক্ষেত্রে, তার ক্ষেত্রে ভালো ফল, মিত্র নক্ষত্র থাকছে, মঙ্গল থাকছে মিত্র নক্ষত্রে, রাহু থাকছে, শুক্র থাকছে, শনি থাকছে, ভালো ভালো অবশ্যই করে আপনি কোনো দর্শক বন্ধু। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করতে হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।